আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতা সেই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরো একবার এই সান্ধ্যকালীন আমাদের যে অনুসন্ধানী পাঠ, সেই অনুসন্ধানী পাঠে তিনি আরো একবার আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তার কথাগুলো থেকে পড়বার তার কথাগুলো থেকে পড়বার জন্য, পরস্পর বলাবলি করার জন্য এবং মানে বোধগম্য উপায়ে শোনার, তিনি আমাদেরকে এই ব্যবস্থাটি করে দিয়েছেন। এজন্য তার প্রতি আহ মৌখিক কৃতজ্ঞতা তো অবশ্যই অন্তঃস্থল থেকে আসলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমরা ঈমান শব্দটিকে কোরআনে খুঁজে খুঁজে দেখছি। সেই খুঁজে দেখতে গিয়ে গতদিন আমরা দেখেছি যে সূরা আলে ইমরানের যে শেষ অংশে আমরা দেখেছি যে ঈমানের যেই রূপটি, সেখানে যে যারা ওই বিশ্বজগতের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে পাশ ফিরতে ফিরতে চিন্তা করে আল্লাহকে, স্মরণ করে আল্লাহকে, এবং বিশ্বজগতের সৃষ্টিশৈলী, ওই আকাশ এবং এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, সেই সৃষ্টিশৈলী নিয়ে সে চিন্তা ভাবনা করে। এবং এই চিন্তা ভাবনার ফলাফল স্বরূপ তার যে অভিব্যক্তি হয়, সেই অভিব্যক্তিগুলো আমরা গতদিন দেখতে পেয়েছি যে অভিব্যক্তিগুলো হয়। তো আজকে আমরা আমাদের এই ধারাবাহিক পাঠে শব্দটি খুঁজতে খুঁজতে চলে এসেছি সূরা নিসায়। সূরা নিসা কোরআন মজিদের 4 নাম্বার সূরা। এটিও মদিনায় অবতীর্ণ, অর্থাৎ একটি মাদানী সূরা। এবং এই সূরাতে বেশ কিছু বিধান রয়েছে আল্লাহর দেওয়া। যেমন আমরা দেখে এসেছি, একটা বিশ্বাসী সমাজ গঠন হয়েছে। একদম যে ইতিহাস আমরা দেখলাম যে রাসূলের সাথে সাথে রাসূলের কথা শুনে একটি বিশ্বাসী সমাজ গঠিত হয়েছে। তারা ওই মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর সেখানে আবার যে প্রেক্ষিত, অর্থাৎ রাসূল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, সেখানে এসে পেয়েছেন তিনি দুটি ধর্মের অবলম্বনকারীরা। অর্থাৎ সেখানে পেয়েছেন তিনি বনি ইসরাইলদেরকে, যারা ওই সময়ে দুটি মেজর ধর্মে বিভক্ত ছিল। একটি হচ্ছে ইহুদি ধর্ম, তার পরবর্তীটা হচ্ছে নাসারা অর্থাৎ খ্রিস্ট ধর্ম। আমরা দেখেছি এই বিশ্বাসকে খুঁজতে খুঁজতে আমরা দেখেছি যে আল্লাহ যে আলে ইমরানে, আমরা গতকালকে আমাদের পড়াটা যেখানে শেষ করেছিলাম সেখানেই এই কথাটি রয়েছে যে কার্যত কার্যত কিতাবের দাবিদারদের মধ্যেও আছে এমন যারা বিশ্বাস রাখে আল্লাহতে। আমি মানে আয়াতটি পড়ছি, সূরা আলে ইমরানের 199 নাম্বার আয়াত। কার্যত ওই কিতাবের দাবিদারদের মধ্যেও, অর্থাৎ ওই সময়কার যে ইহুদি এবং খ্রিস্ট ধর্মের যারা লোক, সেই বনি ইসরায়েল জাতির দুটি অংশ, তাদের মধ্যেও আছে এমন যারা বিশ্বাস রাখে আল্লাহতে এবং যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সঙ্গীদের প্রতি যা কিছুই অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এই কোরআন, এটাতে বিশ্বাস রাখে তারা, এবং বিশ্বাস রাখে যা অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতি, সেটাতেও নিবেদিত তারা আল্লাহর জন্যই। না বেচাকেনা করে তারা, যে প্রমাণ চিহ্ন তাদেরকে দেওয়া হয়েছে, যে আয়াত অর্থাৎ আল্লাহর বাণী ও বার্তা, এবং নিজেদের যে পরিচয়, অর্থাৎ এই যে কিতাবের অধিকারী তারা, কিতাবের দাবিদার, এই যে পরিচয়, এই পরিচয়টিও আল্লাহর পক্ষ থেকেই দেয়া।
তো তারা কোনো প্রমাণ চিহ্ন, আল্লাহর কোনো আয়াত তারা বিক্রি করে না নগদ স্বার্থে, নগদ সামান্য স্বার্থে বিক্রি করে না। এবং আল্লাহ বলছেন যে ওই রকম যারা, আল্লাহ বলেছেন ওই রকম যারা, তাদেরও পুরস্কার তাদের প্রতিপালকের কাছে রয়েছে। এইরকম যারা, তাদেরও পুরস্কার প্রতিপালকের কাছে রয়েছে, কার্যত আল্লাহ হিসাব নিতে ক্ষিপ্রতর। এখন ওহে যারা বিশ্বাস এনেছে, অর্থাৎ ওই রকম ওদের ওই কিতাবের দাবিদারদের মধ্যে এইরকম রয়ে গেছে। আর এখন তোমরা যারা বিশ্বাস এনেছো তাদেরকে আল্লাহ শেষে বলেছেন যে অবিচল অবস্থানে থাকো, অর্থাৎ যেই যে কমান্ড ক্রমান্বয়ে আসতেছে সেগুলোকে আঁকড়ে ধরে তোমাদের অবস্থানে তোমরা অবিচল হয়ে থাকো এবং ধারক হও সহনশীলতার। তাহলে আল্লাহ কিসের শিক্ষা দিয়েছেন আমাদেরকে? আমরা গতকাল আমাদের পড়াটা এখানে শেষ করেছিলাম, সহনশীলতার ধারক হতে বলছেন। আমরা দেখছি পৃথিবী ধীরে ধীরে অসহনশীল হয়ে উঠছে। আল্লাহ ডাক দিচ্ছেন সহনশীলতার ধারক হতে। আমি আরবিটা না পড়ে পারছি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, ওহে যারা বিশ্বাস এনেছো অবিচল অবস্থানে থাকো, ওয়া সাবিরু, এবং ধারক হও সহনশীলতার, ওয়া রাবিতু, এবং ধারক হও সদা সতর্কতার, ওয়াত্তাকু আল্লাহ, এবং সেই সাথে সচেতন হও আল্লাহর অসন্তুষ্টির, সেই সাথে সচেতন হও আল্লাহর অসন্তুষ্টির, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা এই পরীক্ষার জীবনে সফলতায় উত্তীর্ণ হতে পারো। তো আমি এই পরীক্ষার জীবনে কথাটি এক্সট্রা বললাম, এটি আরবিতে নেই। এখানে সফলতায় উত্তীর্ণ হতে পারো। তো সফলতায়, আমাদের কাছে সফলতার যে সংজ্ঞা আর আল্লাহর কাছে, আল্লাহর হিসাবে, কিতাবের হিসাবে সফলতার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি কিন্তু ভিন্ন, আমাদের সংজ্ঞার সাথে মেলালে হবে না। তো আমাদের এই ধারাবাহিক পড়ায় আমরা এখানে সেই পটভূমিটাই পাবো যেখানে এই ধরনের লোক রয়েছে এবং কিতাবের অধিকারী কিন্তু অঙ্গীকার ভঙ্গ করেছে, কিতাবকে গোপন করে ফেলেছে, কিতাবের আয়াত গোপন করে ফেলেছে, সেগুলোর বিনিময়ে, নিজেদের পরিচয়ের বিনিময়ে যে সামান্য স্বার্থ, সেই সামান্য স্বার্থ কিন্তু গ্রহণ করেছে। এরকম লোকও ওই মুহূর্তে মদিনায় উপস্থিত রাসূলের সামনে। সেই প্রেক্ষিতে সূরা আন-নিসা। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, ইত্তাকু রব্বাকুম, ভয় করো তোমাদের প্রতিপালকের অসন্তুষ্টিকে। আল্লাযী খলাকাকুম, সেই প্রতিপালক যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। মিন নাফসি ওয়াহিদাহ, তিনি সৃষ্টি করেছেন নাফসিন ওয়াহিদাতিন, একটি মাত্র ব্যক্তি থেকে, একজন মাত্র ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খলাকা মিনহা জাওজাহা, এবং তার থেকেই সৃষ্টি করেছেন তার বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া বাসসা মিনহা, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অতএব, এবং তারপর ছড়িয়ে দিয়েছেন তাদের দুজন থেকেই, অর্থাৎ ওই যে মানুষ সৃষ্টি করলেন, তারপর তার থেকে তার আহ বিপরীত লিঙ্গের জোড়া সৃষ্টি করলেন এবং সেখান থেকেই ছড়িয়ে দিয়েছেন তাদের সেই দুজন থেকেই অনেক পুরুষ এবং নারী। ওয়াত্তাকুল্লাহ, অতএব মুক্ত হও, মুক্ত হও অসন্তোষ, আল্লাহর অসন্তোষ থেকে, মুক্ত হও আল্লাহর অসন্তোষ থেকে। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার দোহাই দিয়েই তোমরা, আল্লাযী তাসাআলুনা বিহি, যার দোহাই দিয়েই তোমরা পরস্পর মানে অধিকার দেখাও এবং সম্পর্কের অধিকার দেখাও।
যার দোহাই দিয়ে, মানে সেই অসন্তুষ্টি থেকে মুক্ত হও সেই আল্লাহর, যার তোমরা যেই দাবি করো তার দোহাই দিয়ে এবং তোমরা যে দাবি করো এবং যে সম্পর্কের, আত্মীয়তার সম্পর্কের দাবি তোমরা করো, সেই জন্য ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, কার্যত আল্লাহ আছেন তোমাদের উপর সদা পর্যবেক্ষণে। তাহলে এখানে আল্লাহ কেন মানুষ তাদের প্রতিপালক, যিনি প্রতিপালন করছেন প্রতিনিয়ত, কেন সেই প্রতিপালককে ভয় করবে মানুষ, সেটা আল্লাহ একদম পরিষ্কার ভাষায় এক কথায় বুঝিয়ে দিলেন। বলেছেন এখানে যে আল্লাহর অসন্তুষ্টি থেকে মুক্ত হও, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে চেষ্টা করো, দাবি করো পরস্পরের অধিকার তার দোহাই দিয়েই। যেহেতু তোমরা দাবি করো পরস্পরের অধিকার তার দোহাই দিয়েই, এবং দাবি করো তোমরা যেই গর্ভের মাধ্যমে যে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় সেটার। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ কিন্তু ফাংশনালি, আল্লাহ কিন্তু তোমাদের উপরে সদা পর্যবেক্ষণে রয়েছেন। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, আর দিয়ে দাও এতিমদেরকে তাদের সহায় সম্পদ, তাদের সহায় সম্পদ। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত্তইয়েবে, আর বদলে দিও না সেগুলোর নিকৃষ্ট গুলোকে, মানে ভালোগুলোর পরিবর্তে নিকৃষ্ট দিয়ে বদলে দিও না। তাহলে আল্লাহ কি বললেন? যে এতিমকে তাদের সহায় সম্পদ দিয়ে দাও, এবং দিয়ে দেবে এতিমদেরকে সহায় সম্পদ তাদের, না বদলে দেবে নিকৃষ্টগুলোর পরিবর্তে ভালো, নিকৃষ্টগুলো পরিবর্তে ভালো, অর্থাৎ ভালোর পরিবর্তে নিকৃষ্টগুলো দিয়ে বদলে দিও না এই সম্পদ দেওয়ার ক্ষেত্রে। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, আর ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আর তোমাদের সম্পদের সাথে মিলিয়ে তাদের সম্পদকে আত্মসাৎ করো না, তোমাদের সম্পদের সাথে মিলিয়ে, তোমাদের নিজেদের যে সম্পদ আছে সেগুলোর সাথে ওগুলোকে একীভূত করে আত্মসাৎ করো না। ইন্নাহু কানা হুবান কাবীর, নিঃসন্দেহে এটা এক পাপ অনেক বড়। তাহলে এতিমদের ক্ষেত্রে আল্লাহ এখানে প্রথমেই সরাসরি তাদের সম্পদ যে দিয়ে দিতে হবে, এবং না দিলে কি হবে, এটাকে যদি আত্মসাৎ করতে চাই তাহলে কি হবে, এই সংক্রান্ত কথা এখানে বলে দিলেন একদম বিধি আকারে। ওয়া ইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যে না পারবে তোমরা ক্ষমতা বজায় রাখতে ওই এতিমদের মধ্যে, এতিম নারীদের, এখানে নারীদের বিষয়ে কথা হচ্ছে, যে এতিম নারীদের ব্যাপারে তোমরা যদি সমতা বজায় রাখতে না পারার আশঙ্কা করো, ফানকিহু, তাহলে বিয়ে করে নাও মা তাবা লাকুম, ফানকিহু মা তাবা লাকুম, তাহলে বিয়ে করে নাও সেই যা মানানসই, মা তাবা যা মানানসই, বিয়ে করে নাও মানানসই, যেটা তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, মিনান নিসা এ, ওইসব নারীদের থেকে। অর্থাৎ যেই ইয়েতিম নারী, আল্লাহ বলছেন তাদের মধ্যে, কারণ প্রসঙ্গটা ইয়েতিমদের সম্পর্কে, আল্লাহ প্রথমেই বললেন যে ইয়েতিমদেরকে তাদের সহায় সম্পদ দিয়ে দাও, এবং ওই দেওয়ার ক্ষেত্রে ভালোগুলো বদলে নিকৃষ্টগুলো দেবে না, আর তোমাদের নিজেদের সম্পদের সাথে মিলিয়ে তাদের সম্পদকে আত্মসাৎ করবে না।
এটা একটা পাপ হবে অনেক বড়। আর যদি আশঙ্কা করো তোমরা যে তোমরা সমতা বজায় রাখতে পারবে না এতিম নারীদের ক্ষেত্রে, তাহলে বিয়ে করে নাও যা মানানসই হয় সেই নারীদের থেকে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাহলে বিয়ে করে নাও যা মানানসই তোমাদের থেকে নারীদের, প্রয়োজনে 2 জন অথবা 3 জন, এমনকি 4 জন। ফা ইন খিফতুম, তবে যদি ভয় পাও তোমরা এক্ষেত্রে, আল্লাহ তাদিলু, যে রাখতে পারবে না ভারসাম্য, তোমরা যদি ভয় পাও এক্ষেত্রে যে তোমরা ভারসাম্য রাখতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একজনই সই, একজন মাত্রই, আও মা মালাকাত আইমানুকুম, অথবা তাদেরকে, অথবা মানে যে বা যারা যারা অধিকারে আছে তোমার মালিকানাধীন হিসাবে। যালিকা আদনা আল্লাহ তাউলু, মানে ওটাই, এই ব্যাপারটাই সবচাইতে উপযোগী এক্ষেত্রে। আল্লাহ তাউলু, তোমরা মানে যে ঢলে পড়বে না তোমরা একজন মানে স্ত্রীর দিকে, তাহলে একজন স্ত্রীর দিকে যে আকৃষ্ট হয়ে ঝুঁকে যাবে, এই ব্যাপারটাকে মানে বললেন আল্লাহ যে তাহলে যেহেতু অনেকজন বিয়ে করলে, আসলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমি আবার পড়ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আহ, যদি আশঙ্কা করো তোমরা এটা যে সমতা বজায় রাখতে পারবে না বিয়ে করলে এতিম নারীদের ক্ষেত্রে, তাহলে বিয়ে করে নাও তোমাদের জন্য মানানসই নারীদের থেকে, 2 জন অথবা 3 জন, এমনকি 4 জন। তবে যদি ভয় পাও তোমরা এক্ষেত্রে যে রাখতে পারবে না ভারসাম্য, তাহলে একজন মাত্র, অথবা যারা যে বা যারা অধিকারে আছে তোমার মালিকানাধীন, ওটাই সবচাইতে উপযোগী ক্ষেত্রে, যে তোমরা কোনো একজন স্ত্রীর দিকে ঢলে পড়বে না। ওয়া আতু নিসা আ ওয়া আতু নিসা আ সাদুকাতিহিন্না নেহলাতান, এবং দিয়ে দাও স্ত্রীদেরকে তাদের মোহরানা স্বাচ্ছন্দ্যে, নেহলাতান স্বাচ্ছন্দ্যে। ফা ইন তিবনা লাকুম আন শাইইন, তারপর যদি ভালোবেসে দেয় তারা সেখান থেকে কোনো অংশ কিছু, হ্যাঁ তারা যদি সেখান থেকে ভালোবেসে কোনো অংশ যদি দিয়ে দেয়, মিনহু, তা থেকে, নাফসান, নিজেই, সে নিজেই যদি দিয়ে দেয়, ফাকুলুহু, তাহলে খাও তোমরা সেটা, তাহলে খাও তোমরা সেটা, মানে কনজিউম করো সেটা, হানি আন মারিয়া, মানে স্বাচ্ছন্দ্যের তৃপ্তির সাথে। অর্থাৎ আহ, এখানে বলা হচ্ছে যে স্ত্রীদেরকে আল্লাহ বলছেন যে স্ত্রীদেরকে দিয়ে দাও তাদের মোহরানা স্বাচ্ছন্দ্যের সাথে, তারপর যদি তারা ভালোবেসে কোনো কিছু আহ দিয়ে দেয়, তারা দেয় যদি কোনো কিছু, তাহলে খাও সেটা তোমরা স্বাচ্ছন্দ্যের তৃপ্তির সাথে। ওয়ালা তু উতু সুফাহা, আর না দিয়ে দেবে বোকাদেরকে, আর না দিয়ে দেবে বোকাদেরকে, আমওয়ালাকুম, তোমাদের সম্পদগুলো, তাহলে তোমাদের সম্পদগুলো বোকাদেরকে দিয়ে দিও না, আল্লাতি জাআল আল্লাহু লাকুম কিয়ামান, আল্লাহ করেছেন যেটা তোমাদের জীবন নির্বাহের মানে একটি ব্যবস্থা হিসাবে, তোমাদের জীবন নির্বাহের কিয়ামান, যেটার উপরে আল্লাহ তোমাদেরকে দাঁড় করিয়েছেন। তাহলে তোমাদের জীবন নির্বাহের বিষয়টা এটা তো আল্লাহই করেছেন, এই যে সম্পদগুলো তোমরা বোকাদেরকে দিয়ে দিও না, তাহলে যেটা আল্লাহ তোমাদের জন্য জীবন নির্বাহের করেছেন। ওয়ারজুকু হুম, বরং জীবিকার ব্যবস্থা করো তাদের,
অর্থাৎ ওই যে বোকা যদি কেউ থাকে নিজেদের এই পরিবারের মধ্যে, তাহলে তাদের জীবিকার ব্যবস্থা করবে তাদের ফিমা ওয়াকসু হুম ওয়া কুলু লাহুম কওলান মারুফা। তাহলে জীবিকার ব্যবস্থা করবে তাদের, এবং যেই পোশাক পরিচ্ছদের ব্যবস্থা সেটাও করবে, আর বলবে তাদের জন্য সেই সব কথা যেগুলো প্রেরণাদায়ক। কওলান মারুফা, প্রেরণাদায়ক অনুপ্রেরণামূলক কথাবার্তা বলবে। তাহলে এখানে দেখেন আল্লাহর যে বিধি কত চমৎকার, কত ক্লিয়ার এবং আউটস্ট্যান্ডিং। সামাজিক যে বিধানগুলো আল্লাহ দিচ্ছেন, যে তোমরা বোকাদের কাছে, যারা সুফাহা, যারা নির্বোধ, এখানে আমাদের এই অনুবাদক যিনি শ্রদ্ধেয় অনুবাদক, তিনি এখানে বোকা শব্দটি ইউজ করেছেন, খুবই চমৎকার। মানে এই শব্দটির অনেক ভ্যারাইটিস মিনিং রয়েছে। সুফাহা, আমরা কিন্তু সূরা বাকারার প্রথমে দেখে এসেছি সুফাহা শব্দটিকে। তো আমি আর রেফারেন্স টেনে বা ক্রস রেফারেন্সে গিয়ে পড়াটা লম্বা করব না। এখানে আমরা দেখছি কি, যে দিয়ে দিও না বোকাদেরকে সম্পদগুলো তোমাদের, যেটা আল্লাহ তোমাদেরও জীবন নির্বাহের ব্যবস্থা করেছেন। মানে যেটাকে করেছেন আল্লাহ তোমাদের জীবন নির্বাহের ব্যবস্থা, বরং তাদের জন্য একটা জীবিকার ব্যবস্থা করো এবং তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবে, আর বলবে তাদের জন্য যে কথা প্রেরণাদায়ক। ওয়াবতালুল ইয়াতামা, আর নিরিখে রাখবে তোমরা ইয়েতিমদেরকে। ওয়াবতালু, পরীক্ষা করতে থাকবে, এই এতিমদেরকে পরীক্ষা করতে থাকবে, হাত্তা ইজা বালাগুন নিকাহা, সেই পর্যন্ত যখন তারা পৌঁছাবে তাদের বিবাহের বয়সে। তাহলে তাদেরকে মানে নিরীখ করতে থাকবা। এই এতিমদের প্রসঙ্গেই কথা হচ্ছে, যে তোমরা নিরীখ করতে থাকবা যে পর্যন্ত না তারা বিবাহের বয়সে পৌঁছায়। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, অতঃপর যদি বোধ করো তোমরা তাদের ব্যাপারে সঠিক সক্ষমতার আঁচ, সঠিক সক্ষমতা তাদের আছে, এটা যদি তোমরা বোধ করো, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, দেখুন কত চমৎকার, যদি তোমরা বোধ করো তাদের ব্যাপারে যে সঠিক সক্ষমতা রয়েছে, তাহলে ফিরিয়ে দেবে সামনে তাদের যে সহায় সম্পদগুলো তাদের। তাহলে চমৎকার, তাদের সম্পদগুলো যখনই, মানে বিয়ের বয়স পর্যন্ত তাদেরকে পরীক্ষা করতে থাকো, যখনই তাদের এখানে আল্লাহ বিয়ের বয়সটা যেন এখানে ডিফাইন করে দিলেন, যে সঠিক সক্ষমতার যে বয়স, সঠিক সক্ষমতার বয়স যে যখন আসবে তখন ফিরিয়ে দেবে তাদের সহায় সম্পদগুলো তাদেরকে। ওয়ালা তাকুলু হা ইসরাফান, এ অবস্থায় খেয়ে সাবার করো না সেটাকে অপচয় অপব্যয়। ওয়া বিদারান আই ইয়াকবারু, মানে এ অবস্থায় খেয়ে সাবার করো না সেটা, সেই সম্পদগুলোকে অপচয় অপব্যয় এবং তাড়াহুড়া করে, এই যে বড় হয়ে উঠছে তারা, মানে তারা বড় হয়ে উঠছে এই পরীক্ষা করতে করতে, তাদের সম্পদগুলোকে দ্রুত ব্যয় করে, অপচয় অপব্যয় এবং তাড়াহুড়া করে ব্যয় করে, যেই তারা বড় হয়ে উঠতেছে, বড় হয়ে উঠলেই তো তাদেরকে আহ তাদের সম্পদ ফিরিয়ে দিতে হবে, এটা ভেবে তাদের সম্পদগুলো দ্রুত এবং মানে অপব্যয়ের করে খরচ করে ফেলো না। ওয়ামান কানা গানিয়ান, এক্ষেত্রে যে হবে সচ্ছল অভিভাবক, কেউ যদি সচ্ছল অভিভাবক হয়, ফাল ইয়াস্তাফিফ, তাহলে সে যেন অবশ্যই এই ব্যয়টাকে পরিহার করে, অর্থাৎ তার সম্পদ থেকে ব্যয় করা যেটা, এটা যেন অবশ্যই পরিহার করে যদি কেউ আহ সচ্ছল হয়। ওয়ামান কানা ফাকিরান, আর যে হবে দরিদ্র, ফালিয়া আকুল বিল মারুফে, তাহলে সে খেতে পারবে সেই ইয়েতিমের সম্পদ থেকে প্রয়োজন পরিমাণ।
তো আল্লাহর কথা আসলে কি কোনো আমরা এখানে কোনো গ্যাপ আমরা দেখছি না। এত চমৎকার এই বিধান এবং খুঁটিনাটি সহকারে দেখা গেছে যে কোনো জায়গায় আল্লাহ একটি ছিদ্র রাখেননি। এবং এই আহ, বিধানগুলো সামাজিক বিধান, যেহেতু আল্লাহ এখানে মানুষকে সম্বোধন করেছেন শুরুতে, আমরা দেখতে পেয়েছি এটি সাধারণীকৃত বিধান আর কি। আমরা কিন্তু এখানে এই পূর্ববর্তী দুটো সূরার মতো এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই সম্বোধনটি এখনো পাইনি আর কি। তো এতিমদের প্রসঙ্গে কথা হচ্ছিল। আল্লাহ বলছেন 6 নম্বর আয়াতে যে এতিমদেরকে নিরিখে রাখবে যতক্ষণ না তারা পৌঁছাবে তাদের বিবাহের বয়সে, অতঃপর যদি তোমরা তাদের ব্যাপারে সঠিক সক্ষমতা বোধ করো তাহলে তাদের সামনে ফিরিয়ে দেবে তাদের সম্পদগুলো। এ অবস্থায় খেয়ে সাবার করো না অপচয় অপব্যয় এবং তাড়াহুড়া করে, এই যে বড় হয়ে উঠছে তারা। এক্ষেত্রে যে হবে সচ্ছল অভিভাবক সে অবশ্যই পরিহার করবে, আর যে হবে দরিদ্র সে খেতে পারবে এতিমের সম্পদ থেকে প্রয়োজন পরিমাণ। অতঃপর যখন বুঝিয়ে দেবে তোমরা তাদের, ফাইজা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম, অতঃপর যখন বুঝিয়ে দেবে তোমরা তাদের সামনে তাদের বিষয় সম্পদগুলো, আমওয়ালাহুম তাদের বিষয় সম্পদগুলো, ফা আশহিদু আলাইহিম তখন সাক্ষী রাখবে তোমরা তাদের ব্যাপারে। অর্থাৎ এই ঘটনাটি যখন মানে শেষ হবে, যখন সম্পদগুলো ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা আসছে, আল্লাহ বলছেন যে তাদের তাদের ক্ষেত্রে সাক্ষী রেখো এই ব্যাপারটাতে। ওয়াকাফা বিল্লাহে হাসিবা, যদিও যথেষ্ট আল্লাহই হিসাব গ্রহণে। আল্লাহ বলছেন যদিও যথেষ্ট আল্লাহই হিসাব গ্রহণে। লির রিজালে নাসিবুন মিম্মা তারাকাল ওয়ালিদানে, তাহলে প্রত্যেক পুরুষের জন্য রয়েছে তা থেকে যা রেখে গেছে পিতামাতা, ওয়াল আকরাবুন এবং যা রেখে গেছে নিকটাত্মীয়রা। তাহলে এখানে আসছে সম্পদ বন্টনের নীতিমালা। আমরা এই যে 2 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখলাম সমাজের যে দুর্বল অংশ অর্থাৎ পিতৃহীন যে অংশটি, সেই অংশটির সুরক্ষার ব্যবস্থা আল্লাহ কিভাবে করেছেন এবং এটা রক্ষণাবেক্ষণ করতে বলেছেন আসলে সেই সমাজের যারা এই কথাগুলোকে বিশ্বাস করবে, যারা এই কথাগুলোকে গ্রাহ্য করবে, তাদেরকেই কিন্তু এই বিষয়গুলোকে দেখভাল করে রাখতে বলেছেন, তাদের উদ্দেশ্যেই বলেছেন। এখন আসছে সম্পদ বন্টন। লি রিজালে নাসিবুন, তাহলে আছে পুরুষদের জন্য একটা অংশ, মিম্মা তারাকা তা থেকে যা রেখে গেছে, আল ওয়ালিদানে ওয়াল আকরাবুন পিতামাতা এবং নিকটাত্মীয়রা, ওয়ালিন নিসা এ এবং আছে মহিলাদের জন্য, আছে নারীদের জন্য, নাসিবুন মিম্মা তারাকা একটা অংশ তা থেকে যা রেখে গেছে পিতা আল ওয়ালিদানে ওয়াল আকরাবুন পিতামাতা এবং নিকটাত্মীয়রা। অর্থাৎ পুরুষের জন্য অংশ রয়েছে, মহিলার জন্য অংশ রয়েছে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, হতে পারে সামান্য আবার হতে পারে অনেক। নাসিবান মাফরুদা, তাহলে অংশটা স্বয়ং সৃষ্টিকর্তা ধার্য করা। অর্থাৎ এই যে সম্পদ বন্টনের ক্ষেত্রে দেখুন, আমরা একটা ইসলামী দেশ, বলা যায় যে মেজরিটি মেজরিটি ইসলামী দেশ না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যে দেশে মেজরিটি হচ্ছে ইসলাম ধর্ম অবলম্বনকারী এবং তাদের মূল গ্রন্থ আল কোরআন মূল গ্রন্থ, এবং এখানে একদম সম্পদ কিভাবে বন্টিত হবে তাতে তা খুব সুন্দর করে লিখে দেওয়া আছে, খুব সুন্দর করে লিখে দেওয়া আছে। আর অথচ আমাদের ব্যক্তিগত প্র্যাকটিসের ক্ষেত্রে এই প্র্যাকটিসগুলো আমরা কিন্তু মানি না। এই জন্য আইনের সম্মুখীন হতে হয়। মুসলিম ল নামে কিছু আইন রয়েছে, বেশিরভাগ অংশটুকুই কোরআন থেকে নেওয়া,
কিন্তু হুবহু এইভাবে এখানে যেভাবে দেওয়া আছে তার হুবহু প্রয়োগ কিন্তু নাই। চলুন আমরা দেখি আয়াত 7 সূরা নিসা। তাহলে অংশটি সৃষ্টিকর্তার ধার্য করা। আয়াত 8, ওয়া ইজা হাদারাল কিসমাতে, ওয়া ইজা হাদারাল কিসমাতা, আর যখন উপস্থিত ভাগ বন্টনে, তাহলে ভাগ বন্টনে যখন উপস্থিত উলুল কুরবা ওয়াল ইয়াতামা, তাহলে যারা আত্মীয়তার সম্পর্কের উপস্থিত এবং যারা ইয়াতিম, ওয়াল মাসাকিন, আর অসহায় যারা উপস্থিত, মানে ভাগ বন্টনের মধ্যে দেখুন ভাগ কিভাবে হবে এটা বলতে শুরু করার আগে আল্লাহ কোন কথাটা উল্লেখ করছেন, যে ভাগ বন্টনে উপস্থিত আত্মীয়তার অধিকারীরা, অর্থাৎ ওই যখন এই ভাগ বন্টনটা হচ্ছে, এখনো বলা হয় না যে নিয়মটি, ভাগ বন্টন যখন হবে তখন যদি আত্মীয়তার সম্পর্কের কেউ উপস্থিত থাকে, কোনো ইয়াতিম উপস্থিত থাকে, কিংবা অসহায় কেউ যদি উপস্থিত থাকে, ফারজুকু হুম, তখন ব্যবহারের কিছু একটা দিও তাদেরকেও। ফারজুকু হুম মিন হু, ওইখান থেকে, অর্থাৎ ওই যে তোমাদের সম্পদগুলো ভাগ বন্টন হচ্ছে সেখান থেকে ব্যবহার্য কোনো একটা কিছু দিও তাদেরকেও। ওয়া কুলু লাহুম কওলান মারুফা, এবং বলবে তাদেরকে যে কথাগুলো ভালো লাগার কথা। তো দেখুন আসলে কত চমৎকার। বন্টন শুরু হওয়ার আগে আল্লাহ কাদের কথাটা এখানে আমাদেরকে জানান দিলেন। এক হচ্ছে যারা আত্মীয়তার অধিকারী এরকম কেউ যদি থাকে, ইয়াতিম কেউ যদি থাকে, এবং অসহায় কেউ যদি থাকে সেখানে উপস্থিত, তাদেরকেও ওই সম্পদ বন্টনের, রেখে যাওয়া সম্পদ বন্টন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সম্পদ, সেই সম্পদ বন্টনের জন্য সেখান থেকে ব্যবহার্য কিছু জিনিস আল্লাহ তাদেরকে দিতে বললেন। ওয়াল ইয়াখশাল্লাযীনা, আর এবং শঙ্কাবোধ যেন করে অন্তরে তারা, শঙ্কাবোধ যেন করে অন্তরে তারা, আল্লাযীনা যারা, মানে ব্যাপারটা এরকম, লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান, যদি, মানে এই আশঙ্কা যেন বোধ করে তারা অন্তরে, যদি তারা রেখে যেত তাদের পেছনে এমন সন্তান কর্মে অক্ষম, খফু আলাইহিম, তাহলে ভয় পেত তারা কতটা তাদের ব্যাপারে। কিসের দোহাই দিলেন আল্লাহ, যে এই যে ভাগ বন্টনে উপস্থিত আত্মীয়তার অধিকারী ইয়েতিম এবং অসহায় কেউ যদি থাকে, তাদেরকে যে ব্যবহারের কিছু একটা দিতে বললেন, এই ক্ষেত্রে আল্লাহ কারণ দর্শালেন কি, সবাই যেন ওখানে যারা উপস্থিত, যাদের মধ্যে বন্টন হবে, তারাই দেয়ার ক্ষেত্রে তারা মনে যেন এই শঙ্কা রাখে যে যদি তাদের অবস্থাটা এমন হতো যে তারা পেছনে রেখে গেছে কর্মে অক্ষম সন্তান, তাহলে সেই ক্ষেত্রে তাদের ব্যাপারে কতটাই না মানে ভয় পেত তারা। ফালিয়াত্তাকুল্লাহ, অতএব থাকে যেন চেতনায় আল্লাহর অসন্তুষ্টির থেকে বাঁচার চেষ্টা। তাহলে থাকে যেন চেতনায় আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার চেষ্টা। ওয়াল ইয়াকুলু কওলান সাদিদ, এবং অবশ্যই যেন বলে তারা সেইভাবে কথা, যেভাবে কথা বলতে বলা হয়েছে। অর্থাৎ এই সেক্টরে এই যে ভাগ বন্টন হবে, এই ক্ষেত্রে আল্লাহ যেই যেই বিষয়গুলো দিয়ে দিয়েছেন, সেই কওলান সাদিদ, মানে বেঁধে দেওয়া যে কথাগুলো, এই কথাগুলো যেন তারা সেখানে বলে এরকম ঘটনার ক্ষেত্রে। তাহলে ভাবুন তো একবার, এরকম একটি ঘটনা ঘটছে, সেখানে কেউ একজন আল্লাহর এই কথাগুলো একদম যুক্তিসঙ্গত এবং বোধগম্য বর্ণনায় কেউ একজন বলছেন যে এইভাবে এইভাবে করতে হবে। আল্লাহ কিন্তু সেটাই বলছেন, অতএব যেন চেতনায় আল্লাহ অসন্তুষ্টির মানে থাকে, মানে আল্লাহ অসন্তুষ্ট হতে পারেন এটা যেন চেতনায় থাকে, এবং অবশ্যই যেন তারা সেই সব কথা বলে যেভাবে বলতে বলা হয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা,
কার্যত তারা যারা খেয়ে ফেলে সম্পদ ইয়াতীমের জুলমান অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, অন্যায়ভাবে যদি সম্পদ খেয়ে ফেলে তাহলে যা যা কিছুই খেলো তারা তাদের পেটগুলোর মধ্যে আগুন, যা কিছুই তারা খেলো তাদের পেটগুলোর মধ্যে আগুন। ওয়াসা ইয়াসলাউনা সাইরা, এবং অচিরেই ঝলসাবে তারা জ্বলন্ত আগুনে, অচিরেই ঝলসাবে তারা জ্বলন্ত আগুনে। ইউদিকুম আল্লাহ, নির্দেশনা দিচ্ছেন তোমাদেরকে আল্লাহ, ফি আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে, মানে সন্তানদের ব্যাপারে, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ একটা নির্দেশনা দিচ্ছেন। লিজাকারে মিসলু হাজ্জিল উনসায়াইনে, পুরুষের জন্য সেই অংশ, পুরুষের জন্য তা যেমন অংশ দুইজন নারীর, পুরুষের জন্য তা যেমন অংশ দুইজন নারীর, অর্থাৎ দুইজন নারী, দুইজন কন্যা সন্তান যা পাবে একজন ছেলে তা পাবে। ফাইন কুন্না নিসাআন, এখন যদি হয় তারা নারী, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনে, যদি হয় তারা নারী সংখ্যায় দুইজনের উপরে, যদি হয় তারা নারী সংখ্যায় দুইজনের উপরে, ফালাহুন্না সুলুসা মা তারাকা, তাহলে তাদের জন্য 3/2 যা রেখে গেছে মৃত জনে। তাহলে কি দাঁড়ালো, নারীর সংখ্যা যদি দুইজনের উপরে হয় তাহলে মানে পুরো নারীদের যতজন ততজনের জন্য থাকবে 3/2 যা রেখে গেছে মৃত। ওয়া ইন কানাত ওয়াহিদাতান, তবে যদি হয় সে একজন মাত্র, যদি হয় সে একজন মাত্র, ফালাহা নিসফু, ফালাহা নিসফু, যদি হয় সে একজন মাত্র তাহলে তার জন্য অর্ধেক। আমরা একটু একটু থেমে থেমেই পড়ব, কারণ একদম ডিটেইলস আল্লাহ একদম ভাগাভাগি করে দিয়েছেন, আমাদেরকে এই জিনিসটা একটু থেমে বুঝে নিতে হবে। তাহলে যদি হয় নারী দুইজনের উপরে তাহলে তাদের জন্য 3/2 যা রেখে গেছে, আর যদি হয় সে একজন তাহলে তার জন্য ভাগ অর্ধেক। ওয়ালে আবাওয়াইহে, ওয়ালে আবাওয়াইহে, আর এবং পিতামাতার জন্য, তার মানে তার পিতামাতার জন্য, ওয়ালে আবাওয়াইহে লেকুল্লে ওয়াহিদিন মিন হুমা, ওয়ালে আবাওয়াইহে লেকুল্লে ওয়াহিদিন মিন হুমা, তাহলে যদি তার পিতামাতার জন্য প্রতি একজনের জন্য দুজনার, একজনের মধ্যে তাদের দুজনার 6/1, ওয়াহিদিম মিন হুমা সুদুসু মিম্মা তারাকা, 6/1 যা রেখে গেছে মৃত। ওয়া ইন কানা লাহু ওয়ালাদুন, যদি থেকে থাকে তার কোনো সন্তান। মানে এখানে আমি আবার শুরু থেকে পড়ছি, আল্লাহ তোমাদেরকে একটি নির্দেশনা দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে। পুরুষের জন্য অংশ দুইজন নারীর যেমন, পুরুষের জন্য তা যেমন অংশ দুইজন নারীর, তবে যদি যদি হয় তারা নারী দুইজনের উপরে, যদি হয় তারা নারী দুইজনের উপরে তাহলে তাদের জন্য 3/2, তাদের জন্য 3/2 যা রেখে গেছে মৃত। আর যদি
সে একজন মাত্র হয় তাহলে তার জন্য অর্ধেক। তাহলে নারী যদি একজন হয় তার পাওনা হবে রেখে যাওয়া সম্পদের অর্ধেক। আর পিতামাতার জন্য তার অর্থাৎ মৃতের যদি পিতামাতা থাকে তাহলে তাদের মানে প্রতি একজনের জন্য মানে দুজনার মধ্যে প্রতি একজনের জন্য 6/1 ভাগ। যদি মৃতের পিতামাতা থাকে তাহলে সেই পিতামাতার প্রতি দুজনের একজনের জন্য 6/1 ভাগ যা রেখে গেছে মৃত, যদি তাদের কোনো সন্তান থেকে থাকে। ফা ইন লাম তাকুন লাহু ওয়ালাদুন, আর যদি না থাকে তার কোনো সন্তান, ওয়া ওয়ারিসুহু আবাওয়াহু, এবং উত্তরাধিকার হয় তার পিতামাতা। অর্থাৎ যে মারা গেছে তার যদি কোনো সন্তান না থেকে থাকে এবং উত্তরাধিকারী দাঁড়ায় যে যদি শুধুমাত্রই পিতামাতা, ফালে উম্মিহি সুলুসু, তাহলে তার মায়ের জন্য 3/1 ভাগ। অর্থাৎ সন্তান মারা গেছে, সন্তানের কোনো সন্তান নাই, পিতামাতায় রয়ে গেছে, তাহলে মায়ের জন্য 3/1 ভাগ সম্পদ। ফা ইন কানা লাহু ইখওয়াতুন, আর যদি থাকে তার ভাই বোন, অর্থাৎ যে মারা গেছে তার যদি ভাই বোন থাকে, ফালে উম্মিহি সুদুসু মিন বাদে, তাহলে তার মায়ের জন্য 6/1 ভাগ। আচ্ছা, যদি ভাই বোন না থাকে, যদি ভাই বোন বা ওই ছেলের সন্তান সন্ততি কোনোটাই নাই, তাহলে পিতামাতার জন্য হচ্ছে মায়ের জন্য হচ্ছে 3/1 ভাগ। আর যদি ভাই বোন থাকে তাহলে মায়ের জন্য 6/1 ভাগ। মিন বাদি ওয়াসিয়াতিন, কোনো অন্তিম ইচ্ছা যদি, যে মৃত যদি কোনো অন্তিম ইচ্ছা করে যায়, ওয়াসিয়ত আমরা কিন্তু দেখেছি, ওয়াসিয়ত আমরা দেখেছি সূরা বাকারাতে। তো এখানে এসে দেখা যাচ্ছে যে মৃতের যদি কোনো ওয়াসিয়ত থেকে থাকে, তো সেই ওয়াসিয়ত পূর্ণ করার পরে সব ভাগযোগ হবে আর কি। ইউদি বিহা আও দাইনিন, যদি ওয়াসিয়ত থেকে থাকে কোনো অন্তিম ইচ্ছা সে করে গেছে সেটা দেওয়ার পর, অথবা কোনো দেনা থেকে থাকলে সে দেনা শোধ করার পর। আবা উকুম ওয়া আবনা উকুম, পিতামাতা তোমাদের আর সন্তানেরা তোমাদের। লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তাহলে পিতামাতা তোমাদের আর সন্তানেরা তোমাদের। জানো না তোমরা যে কারা তোমাদের সবচেয়ে কাছের তাদের মধ্যে কারা, এটা তোমরা জানো না। তোমাদের পিতামাতা এবং তোমাদের সন্তান, সেগুলোর মধ্যে যে কে যে তোমাদের সবচাইতে কাছের, সবচাইতে বেশি উপকারের, এটা তো তোমরা জানো না। এই জন্য আল্লাহ এইরকম বিধান দিয়ে দিয়েছেন। ফারিদাতাম মিনাল্লাহ, এটা একটা ফরজ আল্লাহর পক্ষ থেকে, এটা একটা ফরজ, অবশ্য কর্তব্য, একটা নির্ধারণী, এটা আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিঃসন্দেহে আল্লাহ আছেন এমন যে জানেন সব, তিনি পরম জ্ঞানী। লাকুম নিসফু মা তারাকা, আর তোমাদের জন্য অর্ধেক যা রেখে যাবে আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা। তাহলে স্ত্রীরা যদি সম্পদ রেখে যায়, মারা যায়, তাহলে তোমাদের জন্য অর্ধেক। আর পুরুষদের ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের ক্ষেত্রে তার অর্ধেক। ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদুন, যদি না থাকে তাদের কোনো সন্তান, যদি সন্তান না থাকে তাহলে বেঁচে থাকা স্বামীর জন্য স্ত্রীদের রেখে যাওয়া সম্পদের অর্ধেক। ফা ইন কানা লাহুন্না ওয়ালাদুন, আর যদি থাকে তাদের সন্তান, ফালাকুম আর রুবউ মিম্মা তারাকনা, তাহলে তোমাদের জন্য রয়েছে 4/1 ভাগ যা তারা রেখে যাবে।
মিন বাদে ওয়াসিয়াতিন ইউদিনা বিহা আও দাইনিন, মানে এই ঘটনাটা ঘটানো যাবে তারপরে যখন কোনো অন্তিম ইচ্ছা তারা যদি করে যায় সেটা দিয়ে দিয়ে, অথবা কোনো দেনা থাকলে সেটা আদায় করে দেওয়ার পর। ওয়ালাহুন্না আর রুবু মিম্মা তারাকতুম, আর তাদের জন্য রয়েছে 4/1 যা তোমরা রেখে যাবে। এখন পুরুষ যদি মারা যায়, স্ত্রী বেঁচে আছে, তাহলে স্ত্রীদের জন্য সম্পদের 4/1 ইনলাম ইয়াকুন লাকুম ওয়ালাদুন, যদি না থেকে থাকে তোমাদের কোনো সন্তান, অর্থাৎ সন্তান নাই, পুরুষ মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, তাহলে স্ত্রীর জন্য স্বামীর সম্পদের 4/1 যদি সন্তান না থাকে। ইন কানা লাকুম ওয়ালাদুন, আর যদি থাকে তোমাদের কোনো সন্তান, ফালা হুন্না সুমুনু মিম্মা তারাকতুম, তাহলে তাদের জন্য হচ্ছে 8/1 যা রেখে যাবে তোমরা। তাহলে যা রেখে যাবে তোমরা তাদের জন্য 8/1 যদি সন্তান থাকে। মিন বাদে ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইনিন, এবং এটা করা যাবে কি, কোনো অন্তিম ইচ্ছা যদি করে গেছো তোমরা সেটা দিয়ে দিয়ে, অথবা দেনা থাকলে সেটাকে আদায় করে দিয়ে। ওয়া ইন কানা রাজুলুন হাউরাতু কালালাতান, আর যদি হয় কোনো ব্যক্তি, উত্তরাধিকার বন্টন হবে যার কালালা, অর্থাৎ সন্তানও নাই পিতামাতাও নাই, এই রকম ক্ষেত্রে যদি উত্তরাধিকার বন্টন হবে এরকম কারো যে কালালা, অর্থাৎ না আছে তার সন্তান, না আছে তার পিতামাতা, আও এ মারাতুন, অথবা কোনো না আছে কোনো স্ত্রীলোক, ওয়ালাহু আখুন, তবে আছে কোনো একজন ভাই, আও উখতুন, অথবা বোন, ফা লিকুল্লে ওয়াহিদিম মিন হুমা সুদুসু, তবে তাদের দুজনের, অর্থাৎ ভাই এবং বোন যদি থাকে, তাহলে প্রতি দুজনার একজনের তাদের 6/1 প্রতিজন ভাই এবং বোন পাবে 6/1 করে। অর্থাৎ এটা কার ক্ষেত্রে? যার কিনা সন্তানও নাই, যার কিনা পিতামাতাও নাই, তবে ভাই বোন আছে, তাদের ক্ষেত্রে 6/1 করে বন্টন হবে। ইন কানু আকসারা মিন যালিকা, যদি হয় তারা, যদি তারা হয় সংখ্যায় এর চাইতে বেশি, ফাহুম সুরাকা উ ফি সুলুসি মিম বাদে, ফাহুম সুরাকা উ ফি সুলুস, তাহলে অংশীদার হবে সবাই 3/1 অংশীদার হবে সবাই 3/1 মিম বাদি ওয়াসিয়াতিন ইউদা বিহা আওদাইনিন, তারপরে যে মৃতের কোনো অন্তিম ইচ্ছা যদি থেকে থাকে, তা যা সে করে গেছে সেটা দিয়ে দিয়ে, অথবা দেনা থাকলে আদায় করার পর। গাইরা মুদারিন, না করে কেউ কোনো ক্ষতি, ওয়াসিয়াতান মিনাল্লাহ, এটা এক আইনি আদেশ আল্লাহর পক্ষ থেকে। কেউ কারো ক্ষতি যেন না করে, এটা এক আইনি আদেশ আল্লাহর পক্ষ থেকে। ওয়াল্লাহু আলিমুন হালিম, আল্লাহ এমন যে জানেন সব, তিনি পরম সহিষ্ণু। তিলকা হুদুদুল্লাহ, এই সীমারেখাগুলো আল্লাহর। ওয়ামান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, আর যেই আনুগত্য করবে আল্লাহর তথা তার বার্তা বাহকের, ইউদখিলুহু জান্নাতিন, তাহলে প্রবেশ করাবেন তিনি তাদেরকে সুন্দরতম বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, বয়ে চলে যে বনভূমির সারা অঞ্চলে ঝর্ণা নদী জলপ্রপাত, স্থায়ী হবে তারা সেখানেই। ওয়াজালিকা ফাউজুল আজিম, আর ওটাই এই মানবতার মহত্তম সফলতা। তাহলে এখানে আমি একটি জিনিস নোটিস করব, এখানে আল্লাহ কি বললেন, এই কথাগুলো, এই ভাগাভাগি এবং এতিমদের ব্যাপারে দীর্ঘ আমরা কিছু কথা শুনলাম। সেই কথাগুলো বলার পর আল্লাহ বলছেন এইগুলো আল্লাহর বেঁধে দেওয়ার সীমারেখা। তো
দুঃখিত, দুটি আয়াতের শেষে আল্লাহ প্রথমটাতে বলেছেন, দুটি আয়াতের শেষে বলেছেন যে এই যে সন্তানদের ক্ষেত্রে যখন বন্টন এবং পিতামাতাদের ক্ষেত্রে বন্টন হবে, তখন আল্লাহ প্রথম কিস্তিতে বলেছেন যে সন্তান এবং পিতামাতা তোমরা জানো না তাদের মধ্যে কে তোমাদের সবচাইতে কাছের উপকারের ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছেন যে এইগুলো আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আইনি আদেশ। তারপরে আল্লাহ বলেছেন এইগুলো আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা, এখন যেই আনুগত্য করবে আল্লাহর তথা তার বার্তাবাহকের। তো এইখানে বার্তাবাহকের আনুগত্য কেন আসলো, আমাদের এটা একটু ভাবতে হবে, একটু ভেবে দেখতে হবে। যে আল্লাহর আনুগত্য তো বুঝলাম, বার্তাবাহকের আনুগত্য বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে কি আল্লাহর আনুগত্য বলতে আল্লাহর এই কথাগুলো আল্লাহ মানতে বলছেন? আর রাসূলের আনুগত্য বলতে ভিন্ন, রাসূল কি বলে গেছেন আলাদা করে সেটার আনুগত্যের কথা কি আল্লাহ বলছেন? নাকি রাসূলের মুখ দিয়ে শোনা এই কথাগুলোরই আনুগত্য করতে বলছেন এবং তাতেই আল্লাহ এবং রাসূলের একত্রে আনুগত্য হচ্ছে? আনুগত্যটা মূলত আল্লাহর, যেহেতু আল্লাহর কথাগুলো রাসূলের মুখ দিয়ে নির্গত হয়েছে, এজন্য তার আনুগত্য। তো ওই সীমা রেখাগুলো আল্লাহর, যেই আনুগত্য করবে আল্লাহর তথা তার বার্তাবাহকের, তিনি প্রবেশ করাবেন তাকে সুন্দরতম বনভূমিতে, বয়ে চলে যার অঞ্চল জুড়ে ঝর্ণা, নদী, জলপ্রপাত, স্থায়ী হবে তারা সেখানেই। আর ওটাই মানবতার মহত্তম সাফল্য। তাহলে আমরা এই আনুগত্যের বিষয়টা কিভাবে বুঝবো? আমরা তো বিশ্বাস শব্দটিকে খুঁজছি, কিন্তু এখানে তো আমরা সেই বিশ্বাসের আইটেমগুলোই পাচ্ছি যে এইগুলো আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। আয়াতটা বিশ্বাস সংক্রান্ত কথাটা আমরা আরো সামনে পাবো, হয়তো আমাদের আজকে 1 ঘন্টার বেশি পড়তে হবে সেটা পাওয়ার জন্য। কিন্তু আমি এই যে ভাগাভাগি সংক্রান্ত যে সুস্পষ্ট নির্দেশনা আল্লাহর, এটা বলার লোভ সামলাতে পারলাম না, এই জন্য একটু আগে থেকে পড়েছি। ওয়ামান ইয়াসি আল্লাহ ওয়া রাসূলাহু, একই সাথে বলছেন আল্লাহ যে অবাধ্যতা করবে আল্লাহর তথা তার বার্তাবাহকের, ওয়া ইয়াতা আদ্দা হুদুদাহু, অর্থাৎ লঙ্ঘন করবে এই সীমারেখাগুলো আল্লাহর। তাহলে আনুগত্য বলতেই আল্লাহ কি বোঝাচ্ছেন, আর এখানে বিরোধিতা বা অবাধ্যতা বলতে আসলে কি বোঝাচ্ছেন? রাসূলকেই বা আল্লাহ কিভাবে ডিফাইন করছেন? রাসূলকে আল্লাহ ডিফাইন করছেন এই কথাগুলো বলা যে লোকটি ছিলেন আল্লাহ কর্তৃক মনোনীত, মোহাম্মদ রাসূলুল্লাহ, তার কথা বলছেন। অর্থাৎ এই কথাগুলোর মধ্যে তিনি থেকেছেন। যেই লঙ্ঘন করবে আল্লাহর এই সীমা রেখাগুলোর, ইউদখিলুহু নারান, তিনি প্রবেশ করাবেন তাকে আগুনে, খালিদান ফিহা, স্থায়ী হবে সে সেখানেই, ওয়ালাহু আযাবুন মুহিন, এবং তার জন্য আছে শাস্তি চরম লাঞ্ছনার। ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা, আর যারা করবে ব্যভিচার, যারা করবে ব্যভিচার, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা, কোনো অশ্লীলতা যারা করবে, মিন নিসা ইকুম তোমাদের নারীদের মধ্যে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতা মিনকুম, তাহলে সাক্ষ্য নেবে তাদের সম্পর্কে 4 জনের তোমাদের মধ্য থেকে। তাহলে তোমাদের নারীদের মধ্যে কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, যদি কোনো অশ্লীলতায় লিপ্ত হয়, তাহলে তাদের ক্ষেত্রে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী নেবে। ইন শাহিদু, অতঃপর যদি তারা সাক্ষ্য দেয়, আমসিকু হুন্না ফিল বুয়ুতে, তাহলে আটকে রাখবে তাদেরকে তোমাদের ঘরগুলোর মধ্যে, আটকে রাখবে। অর্থাৎ নারীরা যদি এরকম সাক্ষ্য প্রমাণ, তাদের বিরুদ্ধে 4 জন সাক্ষ্য যদি পাওয়া যায়,
তাহলে আটকে রাখবে তাদেরকে তোমাদের ঘরগুলোর মধ্যে, হাত্তা ইয়াতাওয়াফাহুন্না, যে পর্যন্ত আহ, তাদেরকে ফিরিয়ে নিয়ে যায় আল মাউতু, মৃত্যু, যে পর্যন্ত না তাদেরকে ফিরিয়ে নিয়ে যায় মৃত্যু, আও ইয়াজ আল্লাহু লাহুন্না সাবিল, অথবা করে দেন আল্লাহ তাদের জন্য কোনো একটা পথ। তাহলে আটকে রাখতে হবে ঘরে। যদি নিজেদের নারীদের মধ্যে কারো ব্যভিচার অশ্লীলতা যদি প্রমাণিত হয় চারজন সাক্ষী দ্বারা, তাহলে নারীদেরকে আটকে রাখবে তাদের ঘরগুলোতে, যে পর্যন্ত না তাদের মৃত্যু তাদেরকে ফিরে নিয়ে যায়, অথবা আল্লাহ তাদের জন্য কোনো একটা পথ করে দেন। ওয়াল্লাযীনা ইয়াতিয়ানিয়া ওয়াল্লাযীনা ইয়াতিয়ানিহা, আর সেই দুজন যারা করেছে সেই অশ্লীলতা, মিনকুম, তোমাদের মধ্য থেকে। তাহলে তোমাদের মধ্য থেকে সেই দুজন যারা সেই অশ্লীলতাটা করে এসেছে, ফা আজু হুমা, তাহলে প্রমাণিত হলে কষ্ট দেবে, শাস্তির কষ্ট দেবে তাদের দুজনকেই। তাহলে শাস্তির কষ্ট দেবে তাদের দুজনকেই। ফা ইনতাবা, তখন যদি তারা আর না করার প্রতিজ্ঞা করে, ওয়া আসলাহা, এবং সংশোধনের শপথটা করে দুজনেই, ফা আরিদু আনহুমা, তাহলে দোষীর দৃষ্টি তুলে নেবে তোমরা ওদের দুজনার উপর থেকে। তাহলে আল্লাহ সমাজকে কিভাবে গঠন করছেন আমরা এই জিনিসটা একটু দেখি, একটু ভেবে দেখি। তাহলে যারা তোমাদের মধ্য থেকে, যারা সেই দুজন যারা এই অশ্লীলতা ব্যভিচার করেছে, যদি প্রমাণিত হয়, তাহলে শাস্তির কষ্ট দেবে তাদের দুজনকেই। আর যদি না করার প্রতিজ্ঞা করে তারা এবং শপথ করে সংশোধনের দুজনেই, তাহলে দোষীর দৃষ্টি তুলে নেবে তোমরা, অর্থাৎ সমাজ, তাদের উপর থেকে, তাদের দুজনের উপর থেকে। ইন্নাল্লাহা কানা তাওয়াবান রাহিমা, কার্যত আল্লাহ আছেন অনুতপ্তদের প্রতি পরম দয়াময়। ইন্নামা তাওবাতু আলাল্লাহে, নিশ্চিত যে ফেরার প্রতিজ্ঞা গ্রহণ করে আল্লাহর বিবেচনায়, যে ফেরার প্রতিজ্ঞা গ্রহণ করে আল্লাহর বিবেচনায়, লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, মানে যারা, মানে আল্লাহর বিবেচনায় তাদেরই ফেরার প্রতিজ্ঞা থাকে। দেখুন, আল্লাহর বিবেচনায় ফেরার প্রতিজ্ঞাটা তাদেরই হয়, মানে যারা করে বসে কোনো অপকর্ম অজ্ঞানতা বশত, বেজাহালাতিন, অজ্ঞানতা বশত, সুম্মা ইয়াতুবুনা, এরপরে আর না করার শপথ করে, মিন কারিবিন, কাছে থেকেই, মানে অচিরেই, মানে ওই অজ্ঞতা বশত অপকর্ম করে ফেলার পরপরই অল্প সময়ের মধ্যেই তারা সেটা না করার শপথ করে, ফা উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাহলে ওই রকম যারা, আল্লাহ করুণার দৃষ্টি ফেরান তাদের প্রতি, আল্লাহ করুণার দৃষ্টি ফেরান তাদের উপরে। ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, যেহেতু আল্লাহ আছেন যিনি সব জানেন, পরম জ্ঞানী। ওয়ালা ইয়াসাতি তাওবাতু ওয়ালা ইয়াসাতি তাওবাতু, আদৌ গ্রাহ্য নয় ফেরার প্রতিজ্ঞা তাদের, অর্থাৎ তওবা তাদের আদৌ গ্রাহ্য করার নয়, তওবা তাদের, ফেরার প্রতিজ্ঞা তাদের, লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা করেই চলে অপকর্ম সব, যারা করেই চলে অপকর্ম সব, হাত্তা হাত্তা ইজা হাদারা আহাদুকুমুল মাউতু, মানে এমত অবস্থায়, এমন সময় যখন উপস্থিত হয় তাদের কারো মৃত্যু, কলা, সে বলে, ইন্নী তুবতু আল আন, এখন আসলেই আমি আর না করার শপথ করছি ওসব। তাহলে দেখুন, আল্লাহ কোনো কিছু বলতে আসলে ছাড়েননি আমাদের, কোনো
বাঁচার কোনো পথ আল্লাহ কিন্তু রাখেননি, এমন কোনো উপায় আল্লাহ রাখেননি যে কোনো জায়গা দিয়ে বেঁচে যাব। মানে বলছেন যে কাদের তওবা আসলে গ্রহণ হয়, আল্লাহর বিবেচনায় যায় কাদের তওবা, যারা অজ্ঞানতাবশত অপকর্ম করে। এখন আমরা আমাদের দিকে একটু দেখি, অজ্ঞানতাবশত অপকর্ম যারা করে এবং অচিরেই না করার শপথ করে, তাহলে ওই রকম যারা, আল্লাহ করুণার দৃষ্টি ফেরান তাদের দিকে। যেহেতু আল্লাহ আছেন, জানেন সব, তিনি পরম জ্ঞানী। আর আদৌ গ্রাহ্য হয় না তাদের ফেরার প্রতিজ্ঞা, যারা করেই চলে সব অপকর্ম। এক সময় যখন মৃত্যু উপস্থিত তাদের, তারা বলে জেলে যে আসলে আমি এখন আর না করার শপথ করছি ওসব। ওয়ালা ওয়ালা আল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারুন, আর তাদেরটাও প্রতিজ্ঞা, তাদের প্রতিজ্ঞাও গৃহীত হবে না যারা মরে যাচ্ছে এ অবস্থায় যে তারা আল্লাহ এবং পরকালে অবিশ্বাসী। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা, এই রকম যারা, আয়োজন করে রেখেছি আমরা তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে এই দীর্ঘ আলোচনার পর আল্লাহ এখন বিশ্বাসীদেরকে সম্বোধন করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো বিশ্বাস। লা ইয়াহিল্লু লাকুম, বৈধ হবে না তোমাদের জন্য এটা, আন তারিসু আন নিসা আ কারহান, যে উত্তরাধিকারী হয়ে যাবে তোমরা তোমাদের নারীদের ইচ্ছার বিরুদ্ধে। তাহলে নারীদের কোনো সম্পদের উত্তরাধিকারীতে পরিণত হবে তাদের ইচ্ছার বিরুদ্ধে, এটা তোমাদের জন্য বৈধ নয়। ওয়ালা তাদুলু হুন্না, আর না বাধ্য করবে তাদেরকে তোমরা, না বাধ্য করবে তাদেরকে তোমরা, লেতাজহাবু বেবাদি মা আতাই তুমু হুন্না, বাধ্য করবে না তোমরা তাদেরকে যে নিয়ে নিতে পারো তার কিছু জিনিস যা তোমরা তাদেরকে দিয়েছিলে, অর্থাৎ মোহরানা এবং অন্যান্য যা তোমরা তাদেরকে দিয়েছিলে সেটা ফিরিয়ে মানে নিয়ে নেওয়ার জন্য তাদেরকে বাধ্য করতে পারবে না। ইল্লা আইয়া আতি ইল্লা আইয়া আতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাতিন, তবে যদি না করে আসে তারা কোনো দৃশ্যমান অশ্লীলতা, মানে প্রমাণিত দৃশ্যমান কোনো অশ্লীলতা যদি করে ফেলে, তাইলে ব্যাপারটা ভিন্ন হবে। তাহলে কি বললেন, যে যারা বিশ্বাস এনেছো এটা বৈধ হবে না তোমাদের ক্ষেত্রে যে তোমরা তোমাদের নারীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের জিনিসের উত্তরাধিকারী হবে। আবার তোমরা তাদেরকে যা কিছু দিয়েছিলে সেটা নিয়ে নেওয়ার জন্য তাদেরকে বাধ্য করতে পারবে না, তবে যদি তারা সুস্পষ্ট কোনো অশ্লীল কাজ, দৃশ্যমান এবং প্রমাণিত দৃশ্যমান অশ্লীলতা তারা করে বসে, তাহলে ভিন্ন হবে। ওয়া আশিরু হুন্না, অতএব বসবাস করো তাদের সাথেই, ওয়া আশিরু হুন্না বিল মারুফে, বসবাস করো তাদের সাথেই সঙ্গত সহ অবস্থানে। ফা ইন কারিহ তুমু হুন্না, কারণ যদি অপছন্দ মানে করো তোমরা তাদেরকে, যদি তোমরা অপছন্দ করো তাদেরকে, ফাসা, তাহলে হতে পারে, আন তাকরাহু শাইআন, হতে পারে এমন যে অপছন্দ করো তোমরা কিছু একটা, ওয়া ইয়াজ আলা আল্লাহু ফিহে খাইরান কাসির, আর রেখেছেন আল্লাহ সেটার মধ্যেই কল্যাণ অনেক। যে এমন তো হতে পারে, মানে স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তাদের সাথেই সঙ্গতভাবে বসবাস করে, যে জোরাজোরি করে তাদের সম্পদ নিয়ে নেওয়া, উত্তরাধিকারী হওয়া, তারপর তাদেরকে যা কিছু দিয়েছো সেটাকে ফিরিয়ে দিতে বাধ্য করার জন্য চাপাচাপি করা, এগুলো না করে আল্লাহ বললেন যে সঙ্গত সহ অবস্থানে তাদের সাথে বসবাস করো। এমন হতে পারে যে তাদের তোমাদের পছন্দ হয় না, কিন্তু বিষয়টা তো এরকম হতে পারে যে কোনো কিছু তোমাদের অসহ্য লাগছে, কিন্তু তার মধ্যে আল্লাহ রেখেছেন অনেক প্রচুর পরিমাণে কল্যাণ,
এমন তো হতে পারে। আমরা আর দুটো আয়াত নেব। ওয়া ইন আরাদতুম ওয়া ইন আরাদতুম ইস্তিবদালা ইস্তিবদালা, আর যদি চাও তোমরা যে বদলাবে এক স্ত্রী, জাউজিন মাকানিন জাউজিন, এক স্ত্রীর অবস্থানে অন্য স্ত্রী, এটাই যদি তোমরা চেয়ে থাকো, ওয়া আতাইতুহুম ইহদা হুন্না ওয়া আতাইতুম ইহদা হুন্না, দিয়েছিলে তোমরা যেখানে তাদের একজনকে কিনতারান, ঢের পরিমাণে সম্পদ। যদি তোমরা মানে এক স্ত্রীর অবস্থানে অন্য স্ত্রী বদলাতে চাও, তোমরা যেখানে তাদের একজনকে দিয়েছিলে ঢের সম্পদ, ফালা তাখুজু মিনহু শাইআন, ঢের সম্পদ যদি দিয়েও থাকো তাহলেও নেবে না তোমরা তার থেকে কিছুই। আতা খুজু নাহু বুহুতানান, তোমরা কি নিয়ে নিতে চাও সেটা অপবাদ দিয়ে, ওয়া ইসমান মুবিন, অথবা কামাই করতে চাও একটা দৃশ্যমান পাপ, কামাই করতে চাও কি একটা দৃশ্যমান পাপ। তাহলে স্ত্রীদের কাউকে যদি প্রচুর পরিমাণে সম্পদ দিয়েও থাকে এবং তাকে যদি বদলে ফেলতে চায়, এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী গ্রহণ করতে চায়, তাহলে সেই স্ত্রী যাকে অনেক পরিমাণ সম্পদও যদি দিয়ে থাকে, তাহলে সেখান থেকে কোনো কিছুই ফেরত নেবে না। মানে এটা ফেরত নিলে কি দাঁড়াচ্ছে? এটা অপবাদ দাঁড়াচ্ছে এবং একটা দৃশ্যমান পাপ হচ্ছে, আল্লাহ এটা বলছেন। ওয়া কাইফা তাখুযুনাহু, আর কিভাবেই বা নেবে তোমরা সেই সেই অপবাদ, মানে সেই অপবাদটা কিভাবেই তোমরা নিতে পারো? ওয়া কদ আফদা বাদুকুম ইলা বাদিন, যেখানে একান্তে এসেছিলে তোমরা একের প্রতি অপরে। ওয়া আখাজনা মিনকুম মিসাকান গালিজ, আর নিয়েছিলে তার থেকে তোমরা নিবিড় অঙ্গীকার। তাহলে স্ত্রীদের ব্যাপারে আল্লাহ কেমন বলছেন যে তোমরা এই অপবাদটা, অর্থাৎ স্ত্রীদের কাছ থেকে যদি সম্পদ নিয়ে নেয় আর কি, প্রচুর পরিমাণে সম্পদও যদি দিয়ে থাকে, সেই সম্পদ যদি নিয়ে নেয়, আল্লাহ বলছেন একটা অপবাদ হবে, একটা দৃশ্যমান পাপ হবে। এখন আল্লাহ দোহাই দিচ্ছেন যে কিভাবেই তোমরা সেই অপবাদটা বা পাপের বোঝাটা তোমরা নিতে পারো, যেখানে তোমরা একে অপরের প্রতি একান্তে এসেছিলে, তোমরা একে অপরের প্রতি, আর নিয়েছিলে তাদের থেকে তোমরা নিবিড় অঙ্গীকার। তো পড়লে আরো অনেক লম্বা করে পড়া যায়, আরো দুটো আয়াত নিয়ে নেওয়া যায়, কিন্তু আমরা এখানে নিয়ে নিই, আসলে দুটো আয়াত হলে এটার দাবিটা পূরণ হবে না। ওয়ালা তান কিহু, আর বিয়ে করবে না তোমরা, বিয়ে করবে না তাদেরকে, মা নাকাহা আবা উকুম, যাদেরকে বিয়ে করেছিল তোমাদের পিতারা। তাহলে পুত্রদেরকে বলছে, তোমাদের পিতারা যাদেরকে বিয়ে করেছিল তাদেরকে তোমরা বিয়ে করবে না। মিন নিসা সেই সব মহিলাদের, সেই সব নারীদেরকে, আল্লাহ ইল্লা ইল্লা মা কদ সালাফা, তবে আদৌ আদৌ আর নয় যা হয়েছে আগে, মানে আগে যা করে ফেলেছো এই ঘটনা আর চলবে না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান, আসলে এই ব্যাপারটা যা আগে হয়েছে সেটা ছিল এক অশ্লীলতা এবং ঘৃণ্যতর কাজ। ওয়া সাআ সাবিল, এবং ছিল একটা জঘন্য প্রচলন, তাহলে একটা জঘন্য প্রচলন ছিল এই পিতার রেখে যাওয়া স্ত্রীদেরকে সন্তানেরা বিয়ে করতে পারত। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, নিষিদ্ধ করা হলো তোমাদের উপরে তোমাদের মাদেরকে, ওয়া বানাতুকুম, এবং তোমাদের কন্যাদেরকে, ওয়া আখাওয়াতুকুম, এবং তোমাদের বোনদেরকে, আপন বোনদেরকে, ওয়া আম্মাতুকুম, এবং তোমাদের ফুপুদেরকে, ওয়া খালাতুকুম, আর তোমাদের খালাদেরকে, ওয়া বানাতুল আখি, এবং ভাইদের মেয়েরা, ওয়া বানাতুল উখতে, এবং বোনদের মেয়েরা, ওয়া উম্মাহাতুকুম, এবং তোমাদের মায়েরা, আল্লাতি আরদা আনা কুম, যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, ওয়া আখাওয়াতুকুম, এবং সেই সব বোনেরা, মিনার রদা আতে,
এবং দুধ পানের সম্পর্কে যে বোন সম্পর্ক তৈরি হয়েছে তারাও নিষিদ্ধ। ওয়া উম্মাহাতু নিসাইকুম, এবং নিষিদ্ধ তোমাদের স্ত্রীদের মায়েরাও। ওয়া রবা রবা ইবুকুম, এবং তোমাদের সৎ কন্যারাও, নিষিদ্ধ। আল্লাতি ফি হুজুরিকুম, যারা যারা রয়েছে তোমাদের বসতিতে। মিন নিসা ইকুম, তোমাদের মানে তোমাদের স্ত্রীদের মধ্যে বা তোমাদের আহ নারীদের মধ্যে এদেরকে বিয়ে করা, বৈধ নয়। আল্লাহ আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। হুররিমা, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাতি দাখালতুম বিহিন্না, যাদের সাথে তোমরা সহবাস করেছো, মানে তোমাদের স্ত্রীদের মধ্যে। হ্যাঁ, ফাইন লাম তা ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না, আর যদি তোমরা মানে যদি তোমরা তাদের সাথে সহবাস না করে থাকো, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের তোমাদের পুত্রবধূরা, ফালা জুনাহা আলাইকুম, এখানে কি ব্যাপার হলো, ব্যাপারটা কি দাঁড়ালো, যে স্ত্রীদের স্ত্রীদের কন্যারা বিয়ে হয়েছে সেই স্ত্রীদের যদি সৎ কন্যা থেকে থাকে, তাহলে বৈধ হবে না। তারা ওই সৎ কন্যাদেরকে বিয়ে করা বৈধ নয়, অবৈধ করে দিলেন আল্লাহ। যারা তোমাদের বসতিতে থাকে, এই ব্যাপারটা খাটবে হলো সেই স্ত্রীদের ক্ষেত্রে, সেই স্ত্রীদের সৎ কন্যাদের ক্ষেত্রে যাদের সাথে সহবাস হয়েছে। আর যদি যদি না হয়ে থাকে সহবাস, তাহলে দোষ নেই। অর্থাৎ স্ত্রীদের সাথে সেই রকম সম্পর্ক যদি না থেকে থাকে, তাহলে এই সৎ কন্যারাও বৈধ হতে পারে। ওয়াহালা ইলু আবনা ইকুম, এবং পুত্রবধূরা তোমাদের যারা ঔরস থেকে তোমাদের। মিন আসলা বিকুম, আল্লাজি মিন আসলা বিকুম, যারা তোমাদের ঔরস থেকে। ওয়া আন তাজমা উ বাইনাল উখতায়াইনে, এবং এটাও অবৈধ হবে যে সম্মিলন ঘটাও তোমরা দুই বোনের, অর্থাৎ স্ত্রীত্বে দুই বোনকে একত্রে স্ত্রী হিসাবে গ্রহণ করা বৈধ নয়। ইল্লা মা কদ সালাফার, যা এক্ষেত্রে যা হয়ে